রান্নাঘর পরিষ্কার করার পাশাপাশি বাড়ির বেসিন এবং রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করাটাও একটা মেয়েদের কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। অনেক সময় এমন নোংরা হয় যে সিঙ্ক বা বেসিন যাই বলো সুন্দরভাবে পরিষ্কার হতে চায় না। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি করে নতুনের মতো ঝকঝকে রাখবে বাড়ির বেসিন বা রান্নাঘরের সিঙ্ক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ। সকালের জলখাবার থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। ওই তো সকালে যদি এরকম ব্রেড থেকে খাই তাহলে আর আলাদাভাবে ব্রেকফাস্ট করার কোনো প্রয়োজন পড়ে না, এটাতেই সকালে ব্রেকফাস্ট হয়ে যায়। তো এখানে চা, একটুখানি চিজ দিয়ে পাউরুটিও সেঁকে নিয়েছি আর একটু চিপস ছিল। সকালের জলখাবার খাওয়ার পরে ওইদিকে হাফ কাজ আমি করে নিয়েছি। ওইদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। আজ হচ্ছে মাটন কোরমা আর এদিকে সজনে ডাঁটার ভাজা হচ্ছে। এদিকে রান্নাটা হতে থাকুক, আমি ওইদিকে বেসিনটা পরিষ্কার করে নিই। তবে আমাদের বাড়ির বেসিন কি করে পরিষ্কার নতুনের মতো ঝকঝকে রাখি, ছোটো ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমি যেটা করি সেটাও শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং অনেকটাই কাজে দিবে। বাড়ির বেসিন বা রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করার জন্য ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা ফলো করে থাকো তাহলে দেখবে বাড়ির বেসিন একদম নতুনের মতো ঝকঝকে থাকবে। তো ওই বেসিন পরিষ্কার করি আমি ওই 2 থেকে 3 দিন পরই করে নিই। তার জন্য আমাদের বেসিনটা অতটা নোংরা হয় না। যখন বেসিন ডিপ ক্লিন করি তখন কি করি, বেকিং সোডা ও ভিনিগার ব্যবহার করি। তাহলে বেকিং সোডা আর ভিনিগার দিয়ে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যায়। আর ওই তো সপ্তাহে যদি 2-3 দিন এরকম ক্লিন করি তাহলে রেড হারপিক দিয়ে একটুখানি এরকম স্ক্রাবার নিয়ে মেজে নিলেই খুব সুন্দরভাবে চকচক হয়ে যায়। তবে রেড হারপিক তো আর সবসময় ব্যবহার করা যাবে না, কারণ বেশি ব্যবহার করলে এইগুলো আবার না খারাপ হয়ে যায়। স্টেনলেস স্টিলের জন্য রেড হারপিকটা ভালো, তবে এইগুলোতে সবসময় না ব্যবহার করাই ভালো। যখন ডিপ ক্লিন করি বেসিন তখন কি করি, বেসিনে 1 কাপ বেকিং সোডা ছিটিয়ে রেখে দিই, তার উপর সাদা ভিনিগার একটুখানি দিয়ে ওই 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে তারপর হালকা কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিলে বেসিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর ওই তো বললাম যদি 2-3 দিন পর করি তাহলে ওই রেড হারপিক বা একটুখানি কোনো ডিটারজেন্ট কিছু দিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা মেজে নিলে হয়ে যায় সুন্দর। নিয়মিত বেসিন পরিষ্কার রাখার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, যখন আমরা খাবার খাওয়ার পরে হাত ধুতে যাই তখন যে নোংরা ওই খাবারের নোংরাগুলো পড়ে বা সাবান বা হ্যান্ড ওয়াশের যে নোংরাগুলো পড়ে সেগুলো যদি সাথে সাথে আমরা জল দিয়ে ধুয়ে নিই তাহলে বেসিনটা সুন্দর থাকে। আর যদি না সাথে সাথে ধুই তাহলে ওই বেসিনের যে দাগটা থেকে যায়, খাবারের দাগ বা সাবান শ্যাম্পু এগুলো যদি দাগ থেকে যায় তাহলে তো বেসিনটা নোংরা হবে। তার জন্য খাবার পরে হাত ধোয়ার সময় অবশ্যই আমাদের বেসিনটাকে চারদিক দিয়ে খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে বেসিন একদম নতুনের মতো ঝকঝকে থাকে। এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে একদম বেসিন ঝকঝকে থাকে। তো এই ছোটো ছোটো টিপসগুলো আমি ফলো করে আমাদের বাড়ির বেসিন বা রান্নাঘরের সিঙ্ক বলো এরকম করে পরিষ্কার করে থাকি। তবে স্টেনলেস স্টিল মানে রান্নাঘরের সিঙ্কের জন্য তোমরা যদি রেড হারপিক ব্যবহার করে থাকো তাহলে ভালো। কিন্তু 1 থেকে 2 সপ্তাহ পরে যদি বেসিন ডিপ ক্লিন করো তাহলে ওই ভিনিগার আর বেকিং সোডা দিয়ে করলে একদম সুন্দর ধবধবে সাদা হয়ে যায়। তবে বেসিন পরিষ্কার করার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কিছু শক্ত বা ধারালো কিছু দিয়ে ঘষা চলবে না, নাহলে এতে স্ক্র্যাচ পড়ে যায়, দেখতে খারাপ লাগে। আবার সরাসরি অ্যাসিড বা ব্লিচ এরকম সিরামিকের জিনিসে ব্যবহার না করাই ভালো, নাহলে এটা দাগ ফেলতে পারে, আরও খারাপ লাগে দেখতে। তার জন্য একটুখানি ওই সতর্ক থেকে আমাদের বেসিনগুলো ক্লিন করে নিতে হয়। রান্নাঘর পরিষ্কারের পাশাপাশি রান্নাঘরের সিঙ্ক বেসিন এগুলো সবাই পরিষ্কার করে রাখতে চাই, কিন্তু অনেক সময় হয় না, বাড়িতে কেউ গেস্ট আসলে বা বাচ্চারা থাকলে 2-3 দিন পর এরকম ক্লিন করে নিতে হয়। তার জন্য একটুখানি ওই সতর্ক থেকে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে খুব একটা বেশি নোংরাও হবে না, আর তাড়াতাড়ি যদি ডিপ ক্লিন করে নিই তাহলে একদম নতুনের মতো ঝকঝকে থাকে। আজ আমার মা গিয়েছিল হচ্ছে তো জুডিও, তো ওখান থেকে কয়েকটা জিনিস কিনে এনেছে। আর রান্নাঘরের জন্য জিনিস কিনতে বরাবরই ভালোবাসে, এই তো একটার পর একটা জিনিস কিনে নিয়ে চলে আসে। তো এই টামলারগুলো এনেছিল, এগুলো কতটা যে কাজে আসে আর দেখতেও ভালো লাগে, এগুলো যখনই যাই ওই 2-3টে করে নিয়ে চলে আসে। আর হুইস্ক যে আমাদের কতটা এরকম ভেঙে যাচ্ছে জানি না, কিনে আনলেও কয়েকবার ইউজ করার পরে এই তারগুলো না খুলে যায়। তার জন্য 2টো, একটা ছোট একটা বড় হুইস্ক কিনে আনা হয়েছে। আর সব থেকে কাজের একটা জিনিস আনা হয়েছে ওই যে মেজারিং স্পুনগুলো, এগুলো খুবই কাজে আসে। এগুলো নেব করে নেওয়া হচ্ছিল না, যেহেতু আমাদের এখানে পেয়েছিলাম না, তো ওখানে পেয়েছে তো নিয়ে এসে। তো এখানে প্রত্যেকটা সাইজের আছে, তো খুবই কাজে আসবে। তো একটা এটা নেওয়া হয়েছে সেট। তবে আজকে যে জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে সবটাই দরকারি তো সব জিনিসই হয়, কিন্তু এইগুলো বেশি দরকার ছিল, এগুলো এখানে পাইনি বলে ওখানে পেয়েছে নিয়ে চলে এসছে। অনেক সময় আমরা বাটার, যেহেতু আমাদের বাড়িতে বাটারটা একটু বেশি খাওয়া হয়,
একটুখানি ব্রেড দিয়ে তারপর কোনো তরকারিতে বা কোনো রেসিপিতে দেওয়ার জন্য, তার জন্যই এটা কিনা। তো এটাও দুটো আছে মানে সেট। আর নেওয়া হয়েছে হচ্ছে কাঁচি। কাঁচিও আমাদের খুবই কাজে লাগে, ওই রান্নাঘরে কিছু জিনিস কাটার জন্য মাঝে মাঝে পাই না, বা একটা আছে তো ওইটা দিয়ে খুব ভালোভাবে কাটা যায় না, তার জন্য 3টে সাইজের আছে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। তো এটাও খুবই কাজের জিনিস ছিল। তো এটাও নেওয়া হয়েছে হচ্ছে পিলার। পিলার তো আমাদের দুটো আছে, কিন্তু এটা একটুখানি আলাদা ডিজাইনের নেওয়া হয়েছে, এটাও কাজের জিনিস। বললাম তো আজকের প্রত্যেকটা জিনিসই খুবই কাজে আসবে, ওই কাজের জিনিসগুলোই কিনা হয়েছে। আর কেনা হয়েছে হচ্ছে আইসক্রিমের স্পুনটা। এটাও আমাদের খুবই কাজে ছিল, কারণ আইসক্রিম কিনে আনলে না সেরকমভাবে উঠাতে অনেকটাই ঝামেলা হয়, এটা থাকলে কি খুব সুন্দরভাবে উঠানো হয়ে যায়। তো এটাও কিনা হয়েছে। আর যেহেতু দুটো দোকানে গিয়েছিল, দুটো দোকানে ওটা কেনার আগে প্রথমে এটাই কিনে নিয়েছিল যে এটাতেই হয়তো আইসক্রিম উঠানো হয়ে যাবে, কিন্তু এটা তো হবে না, এটা একটা চামচের মতো। তারপর যখন আইসক্রিমের স্কুপটা দেখতে পেয়েছিল তখন ওটা নিয়েছে। আর এটাও ফেরত দেয়নি, ভেবেছে তেল বা ঘি উঠানোর জন্য এটাও কাজে আসবে। আর এই সসের বাটিগুলো যে আমাদের কত রকম ডিজাইনের আছে, যখনই যাই এরকম নতুন নতুন ডিজাইনে নিয়ে চলে আসে। একটুখানি পকোড়া বলো, এইগুলোতে সার্ভ করার জন্য, সস সার্ভ করার জন্য প্রত্যেক ডিজাইনের আমাদের বাড়িতে আছে। তো এগুলো দুটো নেওয়া হয়েছে, হচ্ছে একটা সাদা কালার আর একটা স্টিল কালার। আর এখানে নেওয়া হয়েছে হচ্ছে টুথপিকের এটা নতুন ডিজাইন দেখলাম, এরকমটা ছিল না, এটাও ভালো লেগেছে তাই এটাও নিয়ে চলে এসছে। দুটো আছে কালার, আর ডিজাইনগুলো একদম নতুন। এই কয়েকটাই জিনিস কেনা হয়েছে। হ্যাঁ, আর সবশেষে কেনা হয়েছে হচ্ছে একটা কন্টেনার। এরকম কাঁচের তো কন্টেনার আমাদের ছিল, কিন্তু ঢাকনা সমেত ছিল না। এবার ঢাকনা সমেত নেওয়া হয়েছে যে একটুখানি চিজ কেক বানানোর জন্য। আর ঢাকনা সমেত থাকলে কি অনেকটাই সুবিধে, কিছু জিনিস রেখে ঢাকনা চাপা দিয়ে রাখাও যায়। অনেক সময় না যেগুলো খালি থাকে সেগুলো ঢাকনা পাওয়া যায় না, তার জন্য এটা ঢাকনা সমেত নেওয়া হয়েছে, এটাও খুবই কাজের জিনিস। তো এই কয়েকটাই জিনিস কেনা হয়েছে, এক এক করে তোমাদের সব দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না, সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।